আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা HTML লিঙ্ক এবং বুকমার্কস দেখাইছিলাম। এবং আমরা এখানে অলরেডি লিঙ্ক কিভাবে কাজ করে এবং বুকমার্কস কিভাবে করতে হয় বা লিঙ্ক কালার কি এগুলো আমরা সব অলরেডি দেখিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমাদের আছে কি HTML ইমেজেস। তো চলো আমরা HTML ইমেজেস নিয়ে কথা বলি। আচ্ছা, HTML ইমেজেস হচ্ছে images can improve the design and the preference of a web page. আসলে কি আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে ইমেজ অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনার ওয়েবসাইটকে অনেক সুন্দর করতে সাহায্য করবে এবং সেটাকে দেখতে আপনার মানে গর্জিয়াস করার জন্য যতটা প্রয়োজন সব থেকে বেশি আপনার ইমেজ কিন্তু এটার রাখে। মানে যদি 100% হয় 100% মধ্যে 50%ই আপনার ইমেজের উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের ডিজাইন কোয়ালিটি। তো আমরা আজকে দেখব যে ইমেজ কিভাবে অ্যাড করতে হয়, তারপরে ইমেজ কিভাবে মানে কালেক্ট করতে হয় এবং ইমেজের এক্সটেনশন কি, অল্টার ট্যাগ কী কাজ করে, এইগুলো নিয়ে আমরা ইমেজ ট্যাগ নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমাদের কত নম্বর ক্লাস, এটা আমরা এগুলো উঠাই দিব, এখান থেকে শুরু করি এবং বডি রাগ পর্যন্ত বাদ দিই। আমাদের অলরেডি কয়টা ক্লাস শেষ হয়েছে? এই মুহূর্তে আমাদের 19 নাম্বারটা শেষ হয়ে গেছে, আজকে আমাদের 20 নাম্বার ক্লাস। তো আজকে আমাদের 20 নাম্বার ক্লাস এবং এখানে দেখব ইমেজ ক্লাস 20 ইমেজ। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের HTML আর IMG নামক একটা ট্যাগ আছে। আমরা যদি না জেনে থাকি দেখে এখানে চলেন যে IMG নামক ট্যাগ আছে। এই যে দেখতেছেন এখানে IMG নামক একটা ট্যাগ আছে এবং তার ভেতরে একটা SRC নামক অ্যাট্রিবিউট সেট করা হয়েছে। এবং তারপরে কী দিতে হবে, আমরা অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের ইমেজ নেমটা দিতে হবে। ইমেজ নেম অল্টার ট্যাগ নামক আরেকটা অ্যাট্রিবিউট এখানে সেট করা হয়েছে। তো অল্টার ট্যাগের কাজ কি এটা আমরা দেখাবো। তো তার জন্য আমরা প্রথমে চলেন আগে ইমেজ কি, ইমেজের আসলে কিভাবে আনতে হবে এটা আমরা দেখি। তো এই মুহূর্তে এখানে আমরা একটা IMG ট্যাগ দিব। তো IMG ট্যাগ IMG এবং তারপরে লিখব SRC = ডবল কোটেশন, দেন এইভাবে আবার লিখতে হবে অল্টার ট্যাগ ALT = ডবল কোটেশন, দেন এটাকে ক্লোজ করলাম এবং এইটার ক্লোজিং দিলেও চলবে না দিলেও চলবে, তবে এইটার ক্লোজিং হচ্ছে এই একটা স্ল্যাশ, এখানে লাস্টে একটা স্ল্যাশ। এটার জন্য IMG আবার অন্যভাবে কোনো ক্লোজ করতে হয় না। দেখেন এখানে যদি আমি ইমেজটা দেখাই, কি এটাতে কিন্তু দেখাচ্ছে না যে আপনার ক্লোজিং আছে। তবে ক্লোজিং দিলেও চলবে, এখানে না দিলেও চলবে। যদি আপনি এটাতে ভবিষ্যতে যদি আপনি অন্য কোনো ফ্রেমওয়ার্ক লাইক ভিউ বা রিয়াক্টে কনভার্ট করতেন, সেক্ষেত্রে আপনার এটা ইমেজ ট্যাগের এন্ডিং লাগে। তো তার জন্য এখানে দেখেন আমাদের ইমেজ কিভাবে আসবে। তো ইমেজ যদি আমি অনলাইন থেকে দিতে যাই তখন কি করব, আমি এখানে দেখেন এখানে এই ইমেজটা দিব। তো এই ইমেজটার উপরে কি করি, রাইট ক্লিক করি। আচ্ছা, রাইট ক্লিক করে যখন টাইট ইয়োরসেলফ করি, দাঁড়ান এখান থেকে এই ইমেজটাই আমি এখানে নিয়ে যাব। আচ্ছা, এখানে এই যে ইমেজটা আছে এই ইমেজটারে ধরি। তো রাইট ক্লিক করি, কপি ইমেজ অ্যাড্রেস আছে, এই যে কপি ইমেজ অ্যাড্রেস করলাম। তো এইখানে গিয়ে যদি আমি এইটা রাখি, দেখেন কি হয়, আমাদের এখানে আমাদের ডিজাইন টেস্টিংয়ের যে ফাইলটা ছিল সেটা ওপেন করা আছে। দেখেন এই যে আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে এখানে। বাট এই ইমেজটা যদি আমার এইভাবে আসে, সেই ক্ষেত্রে যদি কোনো সময় আমার ইন্টারনেট কানেকশন না থাকে, সেই ক্ষেত্রে আমি এটা পাবো না। বা কোনো সময় এটার অথর যে থেকে আসতেছে, যে এখান থেকে কে সার্ভ করতেছে, দেখেন আমাদের এখানে URL লেখা আছে W3 স্কুল। যদি কোনো সময় এই ইমেজটা ডিলিট করে দেয়, সেই ক্ষেত্রে আমি আর আমার ওয়েবসাইট থেকে সেই ইমেজটা আর পাবে না। তো এটা আসলে ঠিক না। আমি তো প্রতিদিন ওই ইমেজটা চেক করবো না আমার ইমেজটা আছে কি নাই, বা আমার ইমেজটা থাকলো কি থাকলো না, কে ডিলিট করলো, এটা নিয়ে তো আসলে সাধারণত আসলে দেখবো না। তো তার জন্য কি আমার একটা প্রবলেম ক্রিয়েট হইলো। তো তার জন্য আমি এখানে কি করব, আমি এই ইমেজটা ডাউনলোড করে নিব। চলুন ডাউনলোড করি, সেভ ইমেজ অ্যাস, কোডটার মধ্যে সেভ করব একদম।
HTML টেস্ট লেখা আছে, যেটা HTML টেস্ট, আচ্ছা HTML টিউটোরিয়াল, এটার মধ্যে আমরা কি করি, আমাদের এখানে লিখি 1 লিখি, এটা আমার বোঝার সুবিধার্থে 1.jpg, তাই না? তো এখন আমরা কি করব, এখানে আমরা এই লিঙ্কের আর প্রয়োজন নাই, এই লিঙ্ক বাদ দিয়ে জাস্ট আমরা লিখব কি 1.jpg। অ্যান্ড কি হচ্ছে চলুন দেখে আসি, রিলোড করেন, মানে বোঝাই যাচ্ছে না যে ইমেজটা লোড নিচ্ছে এত ফাস্ট। এই মুহূর্তে দেখেন এটা কি হচ্ছে, আমাদের এই ইমেজটা কিন্তু আছে, এই ইমেজটা আসতেছে। এটা কই থেকে আসতেছে, আমাদের যে ডাউনলোড করা ফোল্ডার আছে না, এই ডাউনলোড করা ফোল্ডার থেকে আসতেছে। কিন্তু যদি আমি কোনো কারণে, চলুন দেখি HTML টিউটোরিয়াল, এইটারে এইখান থেকে না রেখে এটা একটা ফোল্ডারের মধ্যে রাখি img, এবং এটা আমি এইখানে রাখছি। এখন যদি আমি এটা রিলোড করি কি হবে, রিলোড করি আসবে, ইমেজ আর আসতেছে না। তাহলে কেন আসতেছে না? তো যদি আমি আমার যেই ফাইল থেকে অ্যাক্সেস করতেছি সেই ফাইল থেকে অ্যাক্সেস করতে যাই, তো দেখেন এখানে একটু মনোযোগ দিবেন, আমার এই ইমেজটা, আমার ইন্ডেক্স ফাইলটা আছে এখানে, আর ইমেজটা আছে img ফোল্ডারের ভেতরে। img ফোল্ডারের ভেতরে 1.jpg নামক আমি ইমেজটা রাখছি। তো আমি এই ইন্ডেক্স ফাইল থেকে যখন ছবিটা এইখানে ছিল, তো সেই মুহূর্তে আমি জাস্ট যদি লিখছি যে আমার 1.jpg, তাহলে আমার ইমেজটা দেখাচ্ছিল। কিন্তু যখন আমি img ফোল্ডারের মধ্যে রাখছি, তখন আর সেই ইমেজটা আমি অ্যাক্সেস করতে পারতেছি না। তো এটার অ্যাক্সেস করার নিয়ম কি? অ্যাক্সেস করার জন্য জাস্ট আমার এখানে লিখতে হবে img/1.jpg। তখন কি করতেছে সে, এইখানে দেখতেছে যে তার ফোল্ডারের মধ্যে চেক করতেছে নাই। তারপর এখানে আমি কি বলছি যে img ফোল্ডারের মধ্যে যাও, তখন এই ডিরেক্টর দেখতেছে img ফোল্ডার আছে নাকি, তখন img ফোল্ডারের মধ্যে যাচ্ছে। img ফোল্ডারকে সিলেক্ট করার পরে যে স্ল্যাশ দেওয়া আছে না, স্ল্যাশ মানে তার পরবর্তীতে, তারপর সেই পেজের পরবর্তী পেজের মধ্যে আবার কী করতেছে, সে খুঁজতেছে যে 1.jpg নামক কোনো ফাইল আছে কিনা। তখন দেখতেছে যে হ্যাঁ, এটা 1.jpg নামক একটা ফাইল আছে। তখন কি করবে, সে এটা ভিউ করবে। তো চলেন দেখি, রিলোড করেন, আমাদের ছবিটি চলে আসছে, আমাদের সেই ছবিটি চলে আসছে কিন্তু আবার। আচ্ছা, এখন যদি আমি এই ছবিটারে এইখানে রাখছি, বাট এইখানে আমি রাখবো না, এইখান থেকে আমি কি করব, এই ছবিটারে ধরি এবং ছবিটারে কাট করি, ব্যাক যাই, আবার ব্যাক যাই, যাওয়ার পর আমি এখানে কি একদম আমার রুটের সাইডে দিই, রুটে পেস্ট করে দিছি। এখন কি করবে, আমার কি এই ছবিটা আসবে? আচ্ছা চলেন দেখে আসি আমার ছবিটা কি আসে নাকি। রিলোড, ছবিটা আর আসতেছে না। এখন আমি এই ছবিটারে কিভাবে আনবো? তো এই ছবিটারে আনতে হলে এখন আমার কি করতে হবে, আমার /img-টুকু বাদ দিতে হবে, দিয়ে দুইটা ডট, মনোযোগ সহকারে দেখবেন, দুইটা ডট, দেন আমার একটা স্ল্যাশ। আচ্ছা, এই দুই ডটের মানে কি? এই দুই ডটের মানে হচ্ছে, দেখাই দিই, এখানে আসেন HTML টিউটোরিয়ালের মধ্যে, যখন আপনি দুইটা ডট দিচ্ছেন, মানে দুইটা ডট দেওয়ার পরে কী হচ্ছে, সে এখানে আসে দেখতেছে, আমার এখানে ওই সার্চ করার সময় দেখতেছে এখানে তো দুইটা ডট দেওয়া আছে, তখন সেই করতে এই ফোল্ডার থেকে এক ধাপ পিছনে চলে যাচ্ছে, এক ধাপ পিছনে চলে যাচ্ছে, এবং এইখানে সবার মধ্যে সার্চ করা হচ্ছে যে 1.jpg নামক কোনো ফাইল কি আপনার মধ্যে আছে। যদি দেখা যায় হ্যাঁ আছে, তাহলে সে ভিউ করবে। দেখেন এখানে দেখুন, সে এই ইমেজটা এখন আসতেছে, Ctrl+S, দেখেন এটা মাইনাস, এই যে ছবিটা এই মুহূর্তে চলে আসছে। এখন যদি আমার এইখানে দেখেন এই আর একটা ফোল্ডার, এটা যদি এই মুহূর্তে একটা ফোল্ডার পেছনে আসে, মানে আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডারটা ছিল এইখানে আমি রাখছি হচ্ছে আমার index.html, তার থেকে একটা ফোল্ডার পেছনে এসে আসে। এখন যদি আমি এখানে দেখি আমি আরও একটা দুইটা ফোল্ডার পেছনে রাখবো, তখন কী করতে হবে, আমার এইখানে দুইটা করে আবার দুইটা ডট দিয়ে আবার একটা স্ল্যাশ দেওয়া লাগবে। তখন সে কী করবে, দুইটা ফোল্ডার পেছনে চলে যাবে, বা দুইটা মানে দুই ধাপ পিছনে যাবে। দুই ধাপ পেছনে যাওয়ার পরে সে দেখবে কি যে এইটা আছে, আচ্ছা যদি এইটা দেখে দুই ধাপের পরে আমার একটা ফোল্ডারে যেতে হবে, সেই ক্ষেত্রে কী করবো আমি, তখন এখানে বলবো যে img/ মানে দুইটা ফোল্ডারের পেছনে যাবে,
প্রথমে তোমরা মনে করেন যে এখানে কি হচ্ছে, একবার দেখেন এইখানে কি আপনার এখান থেকে এক ধাপ পিছনে আসার পর আমার মাই ডকুমেন্ট ড্রাইভে ঢুকতেছে। ড্রাইভে ঢোকার পর সে ড্রাইভ থেকে দিস পিসিতে চলে আসতে হবে। তো এখানে সে এখন এই মুহূর্তে দিস পিসিতে অ্যাক্সেস করছে। দিস পিসির মধ্যে যদি আমরা এখানে আইএমজি নামক কোনো ফোল্ডার খুঁজতেছে, যদি আইএমজি নামক ফোল্ডারটা থাকে তখন আইএমজির ভেতরে ঢুকতে হবে। আইএমজির ভেতরে ঢুকছে, এখানে আইএমজির ভেতরে ঢোকার পর দেখছে সে খুঁজতেছে কি 1.jpg কে সে খুঁজতেছে। তো এইটাই হচ্ছে নিয়ম, যদি আপনি একটা করে ফোল্ডারের পেছনে যেতে আপনার 2টা করে ডট দিয়ে একটা করে স্ল্যাশ ইউজ করতে হবে। আর যদি আপনি সেটা সামনে যান, মানে এই মুহূর্তে আপনি যেখানে সেই রুট থেকে আপনার আরও সামনে আছে, যেমন আপনার রুট ফাইলে আপনার index.html আছে, তারপরে style.css আছে, তারপরে আপনার সেখানে কি হচ্ছে আরও img ফোল্ডার আছে, jpg ফোল্ডার আছে, img ফোল্ডার আছে, তারপরে আপনার js ফোল্ডার আছে, css ফোল্ডার আছে। তখন তাকে আপনার ফোল্ডার নেম দিয়ে আপনার ফাইল নেম দিলে পারেই হবে। তো এইটাই হচ্ছে ইমেজের কাজ। ইমেজ কীভাবে অ্যাড করতে হবে বুঝতে পারছেন অবশ্যই। এখন চলুন আমরা এখান থেকে আমার ইমেজটা ঠিক জায়গায় নিয়ে আসি, অযথা এখানে খারাপ দেখা যাচ্ছে। এটা হলো এক্স HTML টিউটোরিয়াল এবং img দেন ভি। আচ্ছা, এখন আমি এখান থেকে এটা মুছে দিই, এটার প্রয়োজন নাই, এটা থাকলে আবার আসবে না। আচ্ছা, ঠিকঠাক দেখতে পাচ্ছেন না? ঠিকঠাক আছে কিন্তু এখন কোনো সমস্যা নেই। বাট কোনো কারণে আমার এই ছবিটা আসলো না, তখন আমার এখানে কিছু একটা দেখাতে হবে। তার জন্য আমাদের কি করতে হয়, এই যে অল্টার অ্যাট্রিবিউটটা আছে না, ওই অল্টার অ্যাট্রিবিউটের ভেতরে আমি এখন লিখে দিতে পারবো যে আমার ইমেজটা আসে নাই বা কেন আসে নাই, এই বিষয়ে আমি এখানে লিখতে পারবো। তো এখানে লিখি ইমেজ নট নট ফাউন্ড, মানে সার্ভার থেকে এটা বলতেছে ইমেজ নট ফাউন্ড, ইমেজ পাওয়া যায় নাই। তো এখন যদি আমি এখান থেকে ইমেজ যদি পাওয়া না যায়, যদি দেখেন কি হবে, তাহলে কি লেখা আসবে, রিলোড ইমেজ নট ফাউন্ড। তো এইটাই হচ্ছে অল্টার ট্যাগের কাজ। যদি কোনো কারণে আপনার ইমেজটা না আসে, সেক্ষেত্রে আপনার অল্টার ট্যাগ বলে দেবে যে এই কারণে তোমার ইমেজটা আসে নাই। তো আশা করি আপনি ইমেজ অ্যাড করা এবং ইমেজের অল্টার ট্যাগ নিয়ে আপনার বুঝতে কোথাও বাকি নেই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।